শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে ওয়ার্ড ফরমেশনের লেসন 5 আজকে ডিসকাস করব ইফ নিয়ে। আজকে দেখো ই ভি ই ইফ, এই ইফ কিন্তু নাউন। ইফ মানে তোমার আদি মানুষ, প্রথম মানবকে ইফ বলে। তো ইফ এই পাশেও আমি ইফ লিখব। তো দেখো ইফ এটার সঙ্গে যদি আমি এন দিই, তো দেখো ইফটা কিন্তু তোমার রুট ওয়ার্ড, একটা রুট ওয়ার্ড এবং বা সিম্পল ওয়ার্ড বলো বা স্টেম ওয়ার্ড বলো, এই রুট ওয়ার্ডের সঙ্গে কিন্তু বিভিন্ন লেটার, কনসোনেন্ট বা বিভিন্ন সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে কিন্তু কমপ্লেক্স ওয়ার্ড তৈরি হয়, যার কারণে আমরা পরবর্তীতে বড় বড় ওয়ার্ডগুলো, শব্দগুলো ডিভাইড করতে পারি না বা সেগুলোকে বুঝতে পারি না। কোথায় লং সাউন্ড হবে ভাওয়ালের, কোথায় শর্ট সাউন্ড হবে, কোথায় কোন কনসোনেন্ট কোন ভাওয়ালের দিকে যাবে, এটা আমরা বুঝতে পারি না। তো আজকে দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা সবাই। এটা প্রথমে ছিল তোমার ইফ, এটা যদি একটু ফোনেটিক ট্রান্সক্রিপশন করি, এটা হবে লং ই সাউন্ড ইফ। তো দেখো এটা হবে ইফ, এটা কিন্তু ওয়ান সিলেবল ইফ। কিন্তু এখানে যখন আমি এন দিলাম, একটা কনসোনেন্ট দিলাম, তখন কিন্তু এটা ইভেন হয়ে গেল। দেখো এটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, এটা দেখো এখন হবে ইভেন। তাহলে এটা দেখো আগে ছিল ইফ, এখন ইভেন। তো ইভেন হয়ে গেল, তাহলে এটা দুইটা সিলেবল, তো একটাতে স্টেজ পড়বে, তাহলে এইটা ভেনটা আলাদা হয়ে যাবে, সিলেবল আলাদা, সিলেবল ভেন, আর এর উপরে স্টেজ পড়বে। তো ইভেন, এখানে ইভেন ইফ ছিল ইভেন। আর এখানে যদি আমি, এখানে দেখো এখানে যদি আমি একটা আর যুক্ত করি, তো এখন কি দাঁড়ায় দেখো। এখন এটা একটু ট্রান্সক্রিপশন করব, ফোনেটিক ট্রান্সক্রিপশনটা খেয়াল করো তোমরা। আগে ছিল ইফ, এখন কিন্তু ইফ হবে না, ইফটা তো তোমরা বুঝতেই পারছো, এইটা হলো ইফ। এখন এটা দেখো কি হবে, এটা হবে, একটা হবে দুইটা সিলেবল, এটা ছিল ভেন, ভেনটা আলাদা, এখানে কিন্তু সিলেবলটা এখানে ডিভাইডেড হয়েছে, আর এখানে কিন্তু হবে এখানে। তাহলে এ এবার, তো এটা কিন্তু শোয়া সাউন্ড, এটা শোয়া সাউন্ড। তো এখানে দেখো এবার এখানে কিন্তু স্টেজ মার্কটা আমি দিয়েছি প্রথম সিলেবলে, এখানে কিন্তু স্টেজটা প্রথম সিলেবলে। কিন্তু এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু এই আরটা কিন্তু প্রতিটা শব্দে কিন্তু আরটা একটু কিন্তু সমস্যা করে, আর সম্পর্কে তোমাদের ডিটেলস জানাবো। তো আরটা আসার কারণে কিন্তু এটাকে কিন্তু আর কন্ট্রোল করে ফেলছে, আর হয়ে গেছে পুরোটা, দুইটা মিলে আর হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু এভার, এটা কিন্তু ইভার হবে না, এভার। এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও কিন্তু অ্যাডভার্ব। তো দেখো কিন্তু দুটা, একটা ছিল ইফ, এটাও কিন্তু ইফ ছিল, কিন্তু এখানে আর সাথে এখানে কিন্তু এভার হয়ে গেল, আর এটা ইভেন, এটা কিন্তু নেজাল সাউন্ড, এনটা কিন্তু নেজাল, এগুলো তোমাদের শিখতে হবে, আস্তে শিখতে পারবে। এটা আর কন্ট্রোলেড ভাউল সাউন্ড হয়ে গেছে এবার। আবার দেখো এখানে যদি আমি এই ইভের সঙ্গে এই ইভেনের সঙ্গে যদি তোমার সাফিক্স ইন যুক্ত করি, তাহলে কিন্তু হয়ে যাবে সেম থাকবে, কিন্তু
তাহলে হবে সেম, এখানে কিন্তু ইটা আবার সাইলেন্ট হয়ে যাবে, এখানে হবে ইভনিং, ইভনিং। এখানে লং ই ইফ, এটা কিন্তু দুইটা সিলেবল হয়ে যাবে, ইভনিং। দেখো ফনেটিক ট্রান্সক্রিপশনটা দেখো, ইভনিং। তো এরপর দেখো আর আর কেন এখানে এবার হলো, এটা একটু তোমরা খেয়াল করো। যেমন ধরো CAT, ক্যাট, এটা কিন্তু ক্যাট। এখন যদি আমি CAR দিই তাহলে কিন্তু এটা যেমন ক্যাট হয়ে গেল, এটা কিন্তু ক্যার হবে না, এটা তাহলে হবে তোমার, এটা হবে কার, এটা হবে তোমার কার। এটা ক্যাট, এটা কার, এটা বুঝতে পারলে যে এখানে আর আর ভাওয়াল কন্ট্রোল করে ফেলছে, এখানে আরই থাকবে। শুধু ও বাদে শব্দের শুরুতে বা মাঝে যদি ওর পরে আর আসে তাহলে ও সাউন্ড হবে, এছাড়া তোমার অন্যান্য ভাওয়াল আসলে তোমার আরই থেকে যাবে। তো এখানে কার হয়ে গেল, এখানে ফনেটিক ট্রান্সক্রিপশন হবে, এটা দেখো। এটা যদি একটু আমি করে দেখাই, এটা হবে ক্যাট, এটা হবে ক্যাট। আর এটা দেখো, এটা কার, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, এটা হবে তোমার লং আ সাউন্ড, এটা হবে কার। তো আজকে পর্যন্তই, ভিডিওটি লম্বা করব না। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এরকম মূল্যবান ভিডিও আরও পাবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বাই।